ভিউয়ার্স, আজকের আপডেটটা হচ্ছে ফাই নেটওয়ার্কের কেওয়াইসির বিষয়ে। আর এই আপডেটটা কিন্তু আপনারা সকলেই পেয়ে গেছেন, আজকে দিনেই পেয়ে গেছেন। কিন্তু আমি ভিডিওটা তৈরি করতেছি দেরিতে, আগামীকালকে আপলোড করব, অনেকটাই দেরিতে আপলোড করা হবে। কিন্তু আপডেটটা সঠিক জানাবো আপনাদেরকে। আপডেটটা কিন্তু তেমন বড় না। সর্বপ্রথম হচ্ছে আমরা ফাই নেটওয়ার্কে ঢুকে যাব। ফাই নেটওয়ার্কে ঢোকার পর দেখেন এখানে পপ আপ হিসাবে শো করবে 10 মিলিয়ন কেওয়াইসি ফাইনার্স, অর্থাৎ 10 মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে কেওয়াইসি ফাই নেটওয়ার্কের যে ইউজার আছে তাদের। এখন মেইন বিষয় হচ্ছে এখানের মাঝে যে 10 মিলিয়ন হয়েছে তাদের সর্বমোট ইউজার হচ্ছে 50 মিলিয়ন প্লাস। আর অ্যাক্টিভ ইউজার যদি বলি তাহলে অ্যাক্টিভ ইউজার 45 মিলিয়ন। তার মানে মাত্র 10 মিলিয়ন হয়েছে, আরও 35 মিলিয়ন বাকি রয়ে গেছে, আরও 35 মিলিয়ন বাকি রয়ে গেছে। আর 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেছে। সো এই ভিডিওটা আমি মূলত তৈরি করলাম না, তৈরি করার মেন কারণ হচ্ছে অনেকেই কিন্তু কেওয়াইসির জন্য একদম উঠে পড়ে লেগেছেন, অর্থাৎ পাগল হয়ে গেছেন যে কেওয়াইসি অ্যাপ্রুভ হচ্ছে না, কেওয়াইসি আসতেছে না কেন, অথবা কেওয়াইসি সাবমিট করছি এত বছর হয়ে গেছে কেওয়াইসি অ্যাপ্রুভ হচ্ছেই না, নামের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। আমি আগের যতগুলো ভিডিও আছে কোয়েশ্চন আনসার এবং কোয়েশ্চন এবং আনসারের প্রত্যেকটা ভিডিওর মাঝে বলছি যে কিছু আপডেট তারা ডেফিনেটলি নিয়ে আসবে, অর্থাৎ অবশ্যই নিয়ে আসবে। যেমন নামের যে একটা সমস্যা, নাম চেঞ্জ করার একটা অপশন আপডেট 100% নিয়ে আসবে, কারণ তারা গোপনীয়ভাবে অলরেডি তারা এই আপডেটটা নিয়ে আসছে, আপনারা সকলেই জানেন। সো একদম শু করবে সবার সামনে, এইভাবেই আপডেট হিসাবে শু করবে নাম চেঞ্জ করার। দেখে নিন, আমি যেটা বলতেছি এটা কিন্তু হবেই হবে, কারণ এই ফাই নেটওয়ার্কটা লঞ্চ করতে আরও মিনিমাম 2 বছর। কারণ হচ্ছে আপনারা দেখতেই পাইতেছেন যে গত 2 বছর ধরে কেওয়াইসি মাত্র অ্যাপ্রুভ হয়েছে 10 মিলিয়ন, কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি মাত্র হয়েছে। আরও 3.5 কোটি কেওয়াইসি রয়ে গেছে অ্যাক্টিভ ইউজারের আরও 3.5 কোটি রয়ে গেছে। তো তার জন্য যদি আমরা হিসাব করি, তারা যদি এই পুরো বছরও বাকি বছরও যদি তারা উঠে পড়ে লাগে কেওয়াইসি অ্যাপ্রুভ করা নিয়ে, তবুও তাদের আরও 2 বছর লাগবে, এই বছর কোনোভাবেই কমপ্লিট হবে না। কেন হবে না সেটাও বলতেছি, আপনারা যাতে দুটানা না থাকেন ক্লিয়ার করে বলবো। মেইনলি না হওয়ার কারণ হচ্ছে বেশিরভাগ লোকেরই কিন্তু নামের সমস্যা আছে, এবং নামের সমস্যা না থাকলেও অন্য সমস্যা হয়েছে কেওয়াইসি সাবমিট করার সময় অনেকের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো জমা দেওয়ার সময় অনেকের সমস্যা হয়ে যাচ্ছে। যারা কেওয়াইসি স্লট পেয়ে গেছে তাদের বেশিরভাগেরই কিন্তু যখন কেওয়াইসি জমা দিচ্ছে তখন কিন্তু সমস্যা হচ্ছে ডকুমেন্টসের। তারপর হচ্ছে অ্যাপ্রুভ না হওয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু খুব মারাত্মক বিষয়। এগুলার কারণে কিন্তু আপনার যদি 45 মিলিয়নের মাঝে যদি 10 মিলিয়ন কেওয়াইসি কমপ্লিট হয়ে থাকে, আরও 35 মিলিয়ন, এই 35 মিলিয়নের মাঝে কিন্তু মিনিমাম আরও 5 মিলিয়ন প্লাস কেওয়াইসি সাবমিট করা হয়ে গেছে, কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে না। কারণ সিরিয়ালে তারা ফাইল বাই ফাইল সিরিয়াল করে রাখছে, যেগুলো সামনে যতগুলো আসবে ততগুলো তারা অ্যাপ্রুভ করতেছে চেক করে করে। তার মধ্যে যে 7 মিলিয়ন আমি বললাম যে এখনও সাবমিট করা আছে, সেই 7 মিলিয়নের মাঝে অনেকগুলাই আছে, আরও ধরেন যে মিনিমাম আরও 3.5 মিলিয়ন হচ্ছে ডকুমেন্টসে ভুল আছে, অথবা নামের ভুল আছে, অথবা আদার্স অন্য কোনো সমস্যা আছে, ঠিক আছে। তো যার কারণে আমি বলতেছি যে আরও মিনিমাম 2 বছর লাগবে তাদের কেওয়াইসি কমপ্লিট হইতে। এর ভিতরে তারা মাইন্ডনেট লঞ্চ করার একটা ঘোষণা দিয়ে দিবে, অথবা এই বছরের শেষের দিকেই লঞ্চ করতে পারে মাইন্ডনেট। আমি আইডিয়া করছিলাম যে তারা কেওয়াইসি সম্পূর্ণ অ্যাপ্রুভ করার পরেই হচ্ছে মাইন্ডনেট লঞ্চ করবে, কিন্তু আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই তারা মাইন্ডনেট লঞ্চ করবে, কারণ অনেকের কাছে কিন্তু ভেরিফাইড কয়েন কিন্তু ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে। কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার পরই 10 মিলিয়ন যে কেওয়াইসি অ্যাপ্রুভ হয়েছে, প্রায় বেশিরভাগ লোকের কিন্তু ফাই নেটওয়ার্কগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে। 50 মিলিয়ন প্লাস, এরও বেশি হতে পারে, তাদের ট্রান্সফার হয়ে গেছে অলরেডি ফাই কয়েন। তো তারা কিন্তু সেল করতে পারতেছে, অর্থাৎ এক ওয়ালেট থেকে মাল্টিপল ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করতে পারতেছে। সো আপনাদেরকে শুধু বোঝানোর জন্য যে এত উতাবালা হইবেন না, প্রত্যেকটা আপডেট নিখুঁতভাবে তারা নিয়ে আসবে। আর এছাড়াও কিন্তু অনেকের আছে কি নাম্বার ভেরিফিকেশন করেনি, আবার নাম্বার ভেরিফিকেশন করার পর এখন যে একটা কী আছে ফেসবুক ভেরিফিকেশন, অথবা ফেসবুক অ্যাকাউন্ট এক মোবাইল থেকে এক মোবাইলে নিয়ে যাওয়ার যে একটা অপশন আসছে ফেসবুক অ্যাকাউন্ট চেঞ্জ করে, সেটারও কিন্তু অনেক সমস্যা হচ্ছে অনেকের।
অনেকে মানে ফেসবুক কোন যে অ্যাকাউন্ট দিয়ে খুলছিল অ্যাকাউন্টটা সেটা কিন্তু ফেসবুক হারিয়ে ফেলছে, যেরকম আমিও হারিয়ে ফেলছিলাম। পরে আমি অন্য একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কিন্তু নতুন মোবাইলে অ্যাক্টিভ করছি। কিন্তু অনেকেরই হচ্ছে কি এইটা সমস্যা হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে না। অনেকে পাসওয়ার্ড ভুলে গেছেন, আইডি রয়ে গেছে, কিন্তু আইডি দ্বারা তারা কিন্তু অন্যরা লগ ইন করতে পারতেছে না আইডিটা, যার কারণে এরকম সমস্যা হচ্ছে অনেকেরই। তো অনেকেই কিন্তু আমাকে নক করতেছেন, অনেকের অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো। আসবো করে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু শীঘ্রই চেষ্টা করবো নিয়ে আসার। তো আজকে আমি এইটুকু রাখতেছি, যাতে আপনারা উতাবালা না হন বা ধৈর্য হারা না হন, সেজন্য এই ভিডিওটা মূলত আমার তৈরি করা। আর নাহলে এটা তেমন কোনো বড় ধরনের আপডেট ছিল না। সো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।